নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে অবশেষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে তোমাদের প্রার্থী নিয়োগ করা হচ্ছে, যেখানে জিডিএসে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। সম্পূর্ণ বিস্তারিত আরও যেসব তথ্য আছে সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং সেটা কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কিন্তু জমা করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু করতে হবে। ঠিক আছে, কোনো অনলাইন মোডে কিন্তু অপশান নেই। তোমাদের আবেদন করার জন্য যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি জিডিএসেরই অন্তর্গত ডাইরেক্ট বিমা এজেন্ট পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেটি পোস্ট অফিস তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের সম্পূর্ণ এটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে। সম্পূর্ণ শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে, কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে না। সব কিছু ডিটেলসে বলছি। দেখো, এখানে প্রথমে তোমাদের অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা তোমাকে এখানে লিখতে হবে। ওকে, তারপরে তুমি লিখবে যে এখানে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাবে এবং তোমাকে একটি অ্যাটেস্টেড করতে হবে। সেই অ্যাটেস্টেডটা সেলফ অ্যাটেস্টেড হবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হবে। তোমাকে এখানে সই করে ডেটটা দিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমার নাম, এখানে তুমি ক্যাপিটালে লিখবে, ফাদার নেম দেবে, তারপরে ডেট অফ বার্থ দেবে। যে ডেট অফ বার্থ আছে তোমার আধার কার্ড বা প্যান কার্ডে, সেই ডেট অফ বার্থই কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছ জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। সেখানে তোমার কিন্তু ক্যাটাগরি তোমাকে এখানে লিখতে হবে, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করো। আধার নাম্বার কিন্তু মাস্ট। যাদের আধার কার্ড নেই তাদের কিন্তু কোনো রকমভাবে তারা আবেদন করতে পারবে না। ঠিক আছে, এখানে তোমাকে আধার নাম্বার কিন্তু তোমাকে দিতেই হবে। তবে যেটা সোর্স থেকে যেটা জানা যাচ্ছে, এখানে যাদের আধার কার্ড নেই তারা কিন্তু ভোটার কার্ডও কিন্তু দিতে পারে, ভোটার কার্ড দিলেও কিন্তু চলে যাবে। ঠিক আছে, এখানে পরবর্তী হচ্ছে তোমাকে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। রিলিজিয়ান, তুমি কোন রিলিজিয়ান থেকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। যে এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী যারা মাধ্যমিক পাস করেছো তারা মাধ্যমিকের এখানে যোগ্যতা দেবে। মাধ্যমিকে কি সাবজেক্ট ছিল, তারপরে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, কত মার্কস ছিল, পার্সেন্টেজে কত, সেটা তোমরা দেবে। তোমাদের যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটাও দিতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী সেটি বলা হচ্ছে যে এনি আদার কোয়ালিফিকেশান। দেখো, এনি আদার কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমার যে কোয়ালিফিকেশান আছে সেটা তুমি মেনশন করবে। যদি তোমার কোনো রকম কম্পিউটারের সার্টিফিকেট থাকে তাহলে তুমি এখানে সিম্পলি কম্পিউটারের সার্টিফিকেটটা এখানে মেনশন করে দেবে এবং ব্র্যাকেটের মধ্যে কত মাসের তোমাদের কম্পিউটারে কোর্স করা আছে সেটাও তুমি লিখে দিতে পারো। আর যাদের কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান নেই তারা এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসের জায়গাটায় আপ টু তোমাদের কিন্তু পিনকোড পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশনের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, তারপরে এখানে ডেটটা দেবে এবং এখানে প্লেসটা দেবে। যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে যাচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে। ঠিক আছে, এবং তুমি যে প্লেস থেকে বিলং করছো সেই প্লেস থেকে তুমি সেই প্লেসটা কিন্তু এখানে লিখবে। আর একটা কথা বলে রাখি, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ 23টা জেলা থেকে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আবেদন মূল্য, কোনো আবেদন মূল্য ছাড়াই কিন্তু এখানে আবেদন করা যাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। প্রত্যেকে আবেদন করো, আমি বলবো প্রত্যেকে আবেদন করো, কারণ এজ লিমিটও অনেকটাই বেশি আছে, 18 থেকে 40 বছর। ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার দেখে নাও যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করতে গেলে, সেটাও তোমাদের বলছি।
তো এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের জায়গাটা ভালো করে বোঝো। এখানে দেখো আধার কার্ড, তোমাদের বললাম যে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে। যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে তুমি কিন্তু ভোটার কার্ডও কিন্তু দিতে পারো, ঠিক আছে। তবে আধার কার্ডের জায়গাটা তুমি ভোটার কার্ডের নাম্বারটা বসাবে না, ভোটার কার্ডটা তুমি আলাদা করে তুমি অ্যাটাচ করে দেবে। যদি তোমার আধার কার্ডের যে জায়গাটা যেটা আছে, যেটা ফর্মে তোমার দেখালাম, সেখানটা তুমি ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, যেখানে তোমাদের এজ প্রুফের জন্য এটা লাগছে। তার জন্য এজ প্রুফের জন্য যদি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও তুমি দিতে পারো, অথবা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে, যেটা এজ প্রুফের জন্য, ঠিক আছে, এজ প্রুফের জন্য। এর পরবর্তী লাগছে এডুকেশন কোয়ালিফিকেশান মার্কশিট। তোমাদের বললাম যে যোগ্যতা এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, আরও যদি তোমার কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি দিতে পারো, বাট মিনিমাম যোগ্যতা এখানে মাধ্যমিক হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যারা যারা এসসি এসটি আছো ভালো করে বুঝে নাও, যারা যারা এসসি এসটি আছো তারা কাস্ট সার্টিফিকেট দেবে, এবং ওবিসিরাও কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং ইডাব্লিউএস যারা আছো তারাও কিন্তু সার্টিফিকেট দেবে। এবং একটা কথা মাথা রাখবে, সেটা কিন্তু রিনিউয়াল করা, অর্থাৎ ইস্যু করা যে ডেটে, কারেন্ট ডেটের ইস্যু করা কিন্তু সার্টিফিকেট তোমরা দেবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে সেন্ট্রাল সার্টিফিকেট দেবো না স্টেট সার্টিফিকেট দেবো। দেখো তোমরা এখানে তোমাদের স্টেট সার্টিফিকেট কিন্তু তোমরা দিতে পারো, অসুবিধা কিন্তু এখানে নেই। পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট ফর ইএসএম, যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, যারা ফ্রেশার তাদের জন্য নয়। এনওসি ফর ইন দ্য সার্ভিস ক্যান্ডিডেট, যারা অলরেডি সার্ভিস করছে অন্য জায়গায়, তারা যারা ওখানে চাকরি ছেড়ে যারা এখানে চাকরি করতে চায় তাদের ক্ষেত্রে এটা তোমাদের জন্য নয়। এরপরে হচ্ছে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো তুমি ফর্মেতে উল্লেখ করেছো, যেমন যদি কম্পিউটারে কোনো সার্টিফিকেট সেটা যদি তুমি দিতে চাও, সেটাও কিন্তু এই আদার রিলেভেন্ট ডকুমেন্টসের মধ্যে পড়ছে। এর পরবর্তী পাসপোর্ট সাইজের একটি ফটোকপি তোমাদের লাগবে, ঠিক আছে, যেটা তোমাদের যে ফর্মের মধ্যে তোমাদের লাগিয়ে দিতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডকুমেন্টস। এর একটা ডকুমেন্টস যদি তোমরা স্কিপ করে যাও, কোনো রকমভাবে যদি নিয়ে যেতে ভুলে যাও, তাহলে কিন্তু কোনো রকম ফর্মটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। এই জায়গাটার জন্যই আমি বলি প্রত্যেকটা স্টেপগুলোকে ভালো করে দেখো, আমি সুন্দরভাবে কিন্তু এগুলো বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফর্মটা তোমরা কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা একটা ডেমো ফর্ম, তোমরা যে ফর্মটা পাবে সেটা কিন্তু তোমাদের নির্দিষ্ট পোস্ট অফিস থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ডাইরেক্ট এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে এনি ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। প্রত্যেকে এখানে আবেদন করতে পারে, প্রত্যেকটি রাজ্য থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ, ত্রিপুরা সহ, আসাম সহ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে। এবং এখানে মিনিমাম এজ যেটা বলা হয়েছে সেটি 18 বছর, তবে তোমার 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস 10 পাস, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু মাধ্যমিক পাশের কথা উল্লেখ করা হচ্ছে, ফ্রম দ্য বোর্ড অফ রিকগনাইজ, সেটি সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরবর্তী যেটি আছে সেটি অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথা থেকে পাবে, অল ডিপার্টমেন্টাল পোস্ট অফিস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, বুঝতে পারছো, পোস্ট অফিস থেকেই কিন্তু তোমরা এই ফর্মটা কালেক্ট করতে পারবে। আমি জাস্ট তোমাদের ডেমোটা দেখালাম। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, ডেভেলপমেন্ট অফিসার PLI অ্যান্ড দ্য ইন্সপেক্টর অফ পোস্ট অফিস আন্ডার গুয়াহাটি পোস্টাল ডিভিশন, অর্থাৎ এই যে নিয়োগটি তোমাদের গুয়াহাটি পোস্টাল ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে জব পোস্টিং তোমাদের অবভিয়াসলি তোমাদের গুয়াহাটিতেই হবে, কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু যে রাজ্য থেকেই হোক না কেন সে আবেদন করতে পারবে। এখানে অল ডকুমেন্টস মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি প্রডিউস অরিজিনাল ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ বুঝতে পারছো এখানে কোনো রকম রিটেন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন করা হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউয়ের শিডিউল, তোমরা দেখো 14 মে 2024 হচ্ছে তোমাদের ইন্টারভিউয়ের তারিখ, ঠিক আছে। এই ডেটে কিন্তু তোমাদের চলে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে তোমাদের ভেন্যুটা কোথায়, সেটি হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস গুয়াহাটি ডিভিশন, 3rd ফ্লোর, মেঘদূত ভবন, পানবাজার, গুয়াহাটি
78101 এই ঠিকানায় তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে 14ই মে 2024। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা বললাম, এই অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে সব ডকুমেন্টস অরিজিনাল এবং তোমাদের যেসব জেরক্স ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলোকে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে, অবভিয়াসলি সেলফ অ্যাটেস্টেড করবে, সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো অ্যাটাচ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য আমি বলবো একটা বড় অপরচুনিটি। ওভার এজের যাদের ক্যান্ডিডেট আছো, যাদের বয়স অনেকটা বেড়ে গেছে, যাদের পোস্ট অফিসের বয়স আর নেই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটি পোস্ট আছে যেটা ফিল্ড অফিসার, বাট আমি এই পোস্ট সম্পর্কে সেরকম কিছু আলোচনা করলাম না, কারণ এই পোস্টের ক্ষেত্রে রিটায়ার্ড যারা পার্সন তারাই কিন্তু আবেদন করতে পারবে। রিটায়ার্ড অফিসার বা অফিসার গ্রুপ এ বা গ্রুপ বি পদে ছিল তারাই আবেদন করতে পারবে, জিডিএস পার্সন যারা তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য নয়, বাট এই যে ডাইরেক্ট এজেন্টের ক্ষেত্রে আমি যেটা বললাম সেখানে কিন্তু প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। আর একটা কথা বলে রাখি, যারা যারা জিডিএস আর এমটিএস এর জন্য যারা যারা অপেক্ষা করছো, আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার জিডিএস বা এমটিএস এর কী খবর, কবে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। দেখো 2024-এই কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে, কারণ লোকসভায় যে নির্বাচন চলছে, এই লোকসভা নির্বাচনে যতক্ষণ না রেজাল্ট বেরোবে, সব কিছু আগের অবস্থায় আসবে, ততক্ষণ কিন্তু এগুলোর কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত করার কথা এখনও মানে ভাবা হচ্ছে না। তবে পরবর্তী সময়ে, অর্থাৎ তোমরা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু জিডিএস এমটিএস এর তোমরা ফুল নোটিফিকেশান কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশনটা আমার কাছে ছিল আমি প্রতিবারের মতো তোমাদের কাছে কমপ্লিটভাবে বুঝিয়ে দিলাম এবং ফর্ম ফিল আপ সমেত বুঝিয়ে দিলাম। এরকমই কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য এবং স্টাডি রিলেটেড কমপ্লিট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।